দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে এমন বিধান করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব, কর্মচারীদের কর্মস্থলের অনুপস্থিতি, সচিবালয়ে হাতাহাতির মতো পরিস্থিতির কারণে সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে সরকারি চাকরি থেকে ছাঁটাইয়ের প্রক্রিয়াটি দ্রুত ও সরল হবে। সরকারি কর্মচারী অধ্যাদেশ ১৯৭৯ আদলে এই সংশোধন আনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খসড়া অনুমোদন পেলে তা মন্ত্রিসভায় তোলা হবে। খসড়া অনুযায়ী সরকার যদি মনে করে কোনো কর্মচারীর কার্যকলাপ দপ্তরের শৃঙ্খলা নষ্ট করছে বা অন্যদের কাজে বাধা দিচ্ছে, তাহলে তাকে তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে। অভিযোগ প্রমাণে তদন্তের পরিবর্তে কর্মচারীকে মাত্র ২ থেকে ৫ দিনের মধ্যে জবাব দিতে হবে এবং চূড়ান্ত শাস্তির আগে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ থাকবে। শাস্তি হিসেবে বরখাস্ত, চাকরি থেকে অব্যাহতি অথবা পদাবনতি, বেতন হ্রাসের বিধান রাখা হচ্ছে। আপিল করা গেলেও রাষ্ট্রপতির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন আইন দরকার হলেও এটি কর্মচারীদের স্বাধীন মত প্রকাশের অধিকার সংকুচিত করতে পারে। কেউ কেউ এটিকে কালো আইন হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার মতে, শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গকারী কর্মচারীদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। সৎ ও কর্তব্যনিষ্ঠ কর্মচারীদের এতে ভয় পাওয়ার কিছু নেই।